হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন মানে অনেক পুরানো একটা খাবার, যেটা হচ্ছে কটকুটি, বাদাম দিয়ে বানানো কটকুটি। এই তো এখানে হচ্ছে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ভেজে নিব। এই তো একটা কড়াইতে আমি ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো ভালো করে নেড়েচেড়ে মানে ভেজে নিচ্ছি যতক্ষণ না মানে বাদামটা ভাজা হচ্ছে। এই তো ভাজা হয়ে গেছে, দেখি বুঝতে পারতেছেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ঠান্ডা করে নিব, তার উপরের ছোকলাটা হাত দিয়ে মানে ছাড়িয়ে নিব। এভাবে এভাবে মানে ভাজার কারণে কিন্তু বাদামটা অনেক মুচমুচ হয়ে গেছে, তাই খুব সহজেই হচ্ছে বাদামের চূড়াগুলো উঠে যাইতেছে। আর উপরে সবাই জানেন যে আমার বাসায় কাজ চলতেছে, তো উপরে হচ্ছে আপু মানে কাজ করতেছে, এই কারণে হচ্ছে শব্দ আসতেছে, কেউ কিছু মনে করবেন না। এই তো হয়ে গেছে, বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা কড়াইতে হচ্ছে আমি চিনি দিয়ে দিব। এই তো হালকা একটু মানে 1 কাপেরও হাফ মানে পানি দিয়ে দিয়েছি। আর এখানে মনে হয় 2 কাপের মতো তারপর চিনি দিয়ে দিল। চিনিটা হচ্ছে ভালো করে মানে করে নিব, মানে শিরার মতো করে নিব। এই তো এখন পর্যন্ত মানে চিনিটা হচ্ছে গলে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু হয়নি। এখানে আমরা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এই তো বাদামটা দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন যে অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে। এখন কিন্তু উঠে নেব, হাতে হালকা লাগিয়ে দেখবেন যে মানে আঠালো হয়েছে কিনা, তাহলে আঠালো হলে তাহলে উঠে ফেলবেন। এই তো এখানে আমি হচ্ছে একটা মানে এখানে নিচে কিছুই নেই, হচ্ছে টাইসটা ভালো করে মুছে তারপর উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন আমি এই মানে বাদামগুলো ভালো করে হচ্ছে ঢেলে দিলাম। এই তো তারপর হচ্ছে বটে তারপর ভালো করে তারপর এই তো আমি বটি নিলাম, তাড়াতাড়ি একটা বেলুন দিয়ে তারপর হচ্ছে এভাবে বেলে নিবে। আর উঠানোর সময় কিন্তু হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে উঠেছিলাম। তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে তো কাগজটা থেকে উঠিয়ে তারপর মানে শক্ত হওয়া পর্যন্ত ওয়েট করে তারপর হচ্ছে কেটে নিব। বেশি শক্ত না, তাহলে কিন্তু আর কাটা যাবে না পরে। এই তো তারপর হচ্ছে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। আজকের রেসিপিটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।